নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 4 অর্থাৎ 4 নম্বর স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, প্রথমেই আছে বিভাগ কয়ে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একে আছে 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের সম্রাট ছিলেন, উত্তরটা লিখবে ষোড়শ লুই, অপশন সি। দুইয়ে দেখো ক্যাপিটেশন ছিল, উত্তরটা লিখবে অপশন সি উৎপাদন ভিত্তিক আয়কর। তিনে আছে সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটি রচনা করেছিলেন, উত্তরটা লিখবে রুশো, অপশন ডি। চারে আছে রোবসপিয়র ছিলেন একজন জ্যাকোবিন নেতা, অপশন সি। পাঁচে আছে অবাধ বাণিজ্য নীতির পক্ষে ছিলেন, উত্তরটা লিখবে অ্যাডাম স্মিথ, অপশন বি। ছয়ে আছে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হতো, উত্তরটা লিখবে নেপোলিয়ানকে, অপশন বি। সাথে আছে 1804 খ্রিস্টাব্দে ফরাসি সম্রাট ছিলেন, উত্তরটা লিখবে অপশন সি নেপোলিয়ন বোনাপার্ট। আটে দেখো ফরাসি চার্জ আদায় করতে, উত্তরটা লিখবে টাইথ, অপশন ডি। নয়ে দেখো ফ্রান্সের আইনসভা হলো, উত্তরটা লিখবে স্টেটস জেনারেল, অপশন সি। 10এ দেখো নীল নদের যুদ্ধে ইংরেজ সেনাপতি ছিলেন, উত্তরটা লিখবে নীলসর, অপশন বি। পরবর্তী দেখো কি আছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। একেরটা হবে বি, দুইয়েরটা হবে সি, তিনেরটা হবে এ। পরবর্তী দেখো বিদাগের কি বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। একে কি আছে ইন্টেন্ডেন্ট কারা। দেখো প্রশ্ন উত্তরটি এখান থেকে লিখবে ফ্রান্সের প্রাক বিপ্লব পর্বে রাজস্ব আদায়কারী কর্মচারীরা ইন্টেন্ডেন্ট নামে পরিচিত ছিল। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে দুই দাগের কে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন, উত্তরটা লিখবে অ্যাডাম স্মিথ। তিনি দেখো ভারতে জ্যাকোবিন ক্লাব কে গঠন করেন, উত্তরটা লিখবে টিপু সুলতান। পাঁচে দেখো কোন সময়কে নেপোলিয়নের যুগ বলা হয়, উত্তরটা লিখবে 1799 থেকে 1814 খ্রিস্টাব্দ পর্যন্ত। পরবর্তী দেখো যার প্রশ্ন মান হচ্ছে 2। একে আছে পার্লামেন্ট কি, উত্তরটি দেখো তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ের সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো প্রশ্নের উত্তরটা দেখো। দেখো পার্লামেন্ট কি সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে অবধি লিখবে। তোমাদের কাছে একটি প্রশ্ন রাখলাম, অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটি জানাবে। প্রশ্নটি হলো ব্যাংক অফ ফ্রান্স স্থাপিত হয় কত সালে। আরও একবার বলছি, ব্যাংক অফ ফ্রান্স স্থাপিত হয় কত সালে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে উত্তরটি জানাবে। পরবর্তী দেখো কি আছে দৈব রাজতন্ত্র বলতে কি বোঝো। দেখো প্রশ্নের উত্তর। দৈব রাজতন্ত্রটা তোমরা এখান থেকে লিখবে, হ্যাঁ এখান থেকে এই পর্যন্ত লিখবে। বুঝতে পারছি দেখতে অসুবিধা হচ্ছে তোমাদের, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে অ্যাসাইনেট কি। 3 দাগের অ্যাসাইনেট কি, উত্তরটা দেখো। দেখো অ্যাসাইনেট কি, উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের ষোড়শ লুই কেন স্টেটস জেনারেল অধিবেশন ডাকতে বাধ্য হন। দেখো প্রশ্নের উত্তরটি। দেখো উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে, দেখে নাও। তোমরা অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্যবই খুঁটিয়ে পড়বে, পাঠ্যবইয়ের দিকে অবশ্যই সবাই গুরুত্ব দেবে। পরবর্তী প্রশ্ন দেখো লিজিয়ন অফ অনার কি। দেখো প্রশ্নের উত্তর। দেখো উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন হচ্ছে 4 দাগের যার প্রশ্ন মান 4। একে আছে টেনিস কোর্টের শপথ। দেখো প্রশ্নের উত্তরটি। দেখো প্রশ্ন উত্তরটি তোমরা
এখান থেকে শুরু করবে। দেখো উত্তরটি। এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 2 থেকে, সন্ত্রাসের শাসনের খারাপ দিকগুলি উল্লেখ করো। অর্থাৎ কুফল, সুফল আছে আর কুফল আছে, তাহলে খারাপ দিকটা কুফলই দেখাতে হবে আমাকে। দেখো কুফলটা দেখাই, খারাপ দিকটা কুফল, এখান থেকে লিখবে উত্তরটি, এখান থেকে লিখবে। দেখে নাও উত্তরটি, এই পর্যন্ত লিখবে কুফল, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পরবর্তী আছে নেপোলিয়ন কেন বিপ্লবের সন্তান বলা হয়। দেখো প্রশ্ন উত্তরটি, দেখো প্রশ্ন উত্তর সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। উত্তরের বাকি অংশটুকু দেখো, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন আছে, দেখো বিভাগ উময়ের একদিকে আছে ফরাসি বিপ্লবী দার্শনিকদের ভূমিকা আলোচনা করো। প্রশ্ন মান হচ্ছে 8। দেখো প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। দেখো উত্তর, দেখো উত্তরের বাকি অংশটুকু। এই পর্যন্ত লিখবে। দেখে নাও, যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। ধরো এই সেটের শেষ প্রশ্ন কি আছে, 2 থেকে, নেপোলিয়ন কিভাবে ফ্রান্সের শাসন ক্ষমতা লাভ করেন। দেখো উত্তর, দেখো 2 থেকে উত্তরটি, দেখো উত্তর, উত্তরের বাকি অংশটুকু দেখো। আর তোমরা অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে অবশ্যই গুরুত্ব দেবে। উত্তরের বাকি অংশটুকু দেখো, এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।